জন্য এটা এক কঠিন সময়। ইতিহাসের পাতা যেন উল্টে পাল্টে যাচ্ছে। গত ৩৭ বছরে ইরানের ইতিহাসে যে ঘটনা কখনো ঘটেনি, যা কল্পনাও করতে পারেনি বিশ্ব, ঠিক সেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে গেল গত কয়েক ঘণ্টায়। ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে হঠাৎ কোথায় উধাও হলেন আয়াতুল্লাহ আলী খামেনি? কেন দীর্ঘ ৪ দশকের প্রথা ভেঙে তিনি জাতির সামনে এলেন না? তবে কি তেহরানের রাজপ্রাসাদ এখন অভিভাবকহীন? নাকি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হাই লেভেল টার্গেট থেকে বাঁচতে তিনি এখন মাটির নিচের কোনো গোপন ব্যাংকারে? আজ আপনাদের সামনে ফাঁস করব এমনই চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের চূড়ান্ত নির্দেশনা দিয়ে খামেনি সম্ভবত তার শেষ চালটি চলে গিয়েছেন। আপনারা জানেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে প্রতি বছর ৮ ফেব্রুয়ারি বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে দেখা করেন সুপ্রিম লিডার। এটা ইরানের সার্বভৌমত্বের প্রতীক। এমনকি ২০২০ সালের সেই ভয়ঙ্কর কোভিডের সময়, যখন মরণব্যাধি চারদিকে ছড়িয়েছিল, যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারতেন, তখনও খামেনি এই অনুষ্ঠানে সশরীরে হাজির ছিলেন। কিন্তু এবার ৮ ফেব্রুয়ারি পার হয়ে গেল, সারা বিশ্ব তাকিয়েছিল, কিন্তু খামেনি এলেন না। তার জায়গায় দেখা গেল সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাবি, আবার কিছু সূত্র মতে হাসান খামেনিকে। এর মানে কি? এর মানে একটাই, ইরান এখন এক চরম অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তেহরানের অলিগলিতে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক অন্যরকম গুঞ্জন। খামেনি কি স্বেচ্ছায় নিজেকে গৃহবন্দী করেছেন, নাকি যুদ্ধের কমান্ড এখন অন্য কারোর হাতে? গোয়েন্দা সূত্রগুলো বলছে, খামেনি নিখোঁজ হওয়ার পরপরই ইরানের বিশেষ বাহিনী কুদস ফোর্স পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আপনারা জানেন, এই কুদস ফোর্স সরাসরি সুপ্রিম লিডারের অনুগত। বিশ্লেষকরা বলছেন, খামেনি ক্ষমতার চাবিকাঠি হস্তান্তর করেছেন এমন একজনের কাছে, যিনি পশ্চিমের কাছে খামেনির চেয়েও বেশি ভয়ঙ্কর। এই রহস্যময় ওয়ার কাউন্সিল বা যুদ্ধকালীন সরকারে কারা আছেন? শোনা যাচ্ছে সেখানে রয়েছেন কট্টরপন্থী জেনারেলরা, যা কিনা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য কয়েক দশক ধরে অপেক্ষা করছেন। ভিতরের খবর হচ্ছে, খামেনি এখন আর একক সিদ্ধান্ত নিচ্ছেন না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, তিনি তার ক্ষমতা এই ওয়ার কাউন্সিল বা যুদ্ধকালীন সরকারের হাতে তুলে দিয়েছেন। এখন থেকে যে কোনো মুহূর্তে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর মিসাইল বৃষ্টির নির্দেশ দিতে পারবে এই কাউন্সিল, যার জন্য খামেনি সইয়ের আর অপেক্ষা করতে হবে না। ইরান এখন আর রক্ষণাত্মক নয়, ইরান এখন সরাসরি মরণ কামড় দেওয়ার জন্য তৈরি। প্রকাশ্যে না এনে খামেনিকে কেন লুকিয়ে রাখা হলো? কারণ বর্তমান শাসন ব্যবস্থায় নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে, আর তার পরিবর্তে এই যুদ্ধকালীন সরকার এখন খামেনির নির্দেশ ছাড়াই সকল ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে। এখানেই শেষ নয়, আরও এক চমৎপ্রদ তথ্য সামনে এসেছে। আপনারা জানলে অবাক হবেন, রাশিয়া নাকি তলে তলে ইরানের সাথে বেইমানি করেছিল। অভিযোগ রয়েছে, রাশিয়া তাদের S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যত ধরনের ফ্রিকোয়েন্সি দুর্বলতা ও গোপন কোড রয়েছে, তা ইসরায়েলের কাছে শেয়ার করেছিল। এর জন্যই ইসরায়েল গত ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে এত ভালো পারফরমেন্স দেখাতে পেরেছিল। কিন্তু এখন পাশার ডান উল্টে গেছে। ইরান এখন রাশিয়ার উপর ভরসা ছেড়ে চীনের কিল চেইন কমান্ডে যুক্ত হচ্ছে। আর রাশিয়া এখন নিজের পিঠ বাঁচাতে এবং ইউক্রেন যুদ্ধের পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে ইরানকে তাদের অত্যাধুনিক রাডার সিস্টেমের সোর্স কোড দিয়ে দিচ্ছে। বর্তমানে রাশিয়ান টেকনিশিয়ান এবং বিজ্ঞানীরা এই কাজে ইরানকে সহযোগিতা করছে। চীনের কমান্ড সিস্টেমের অধীনে থাকা ওয়াইজেল 8B রাডার সিস্টেমের সাথে রাশিয়ার প্রযুক্তি একীভূত করা হচ্ছে। এর মানে কি বুঝতে পারছেন? এর মানে হলো, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ নড়াচড়া করলে তার খবর বেইজিং হয়ে মুহূর্তে তেহরানের মিসাইল ইউনিটে পৌঁছে যাবে। রাডার ফাঁকি দেওয়ার যে ক্ষমতা ইসরায়েলের ছিল, চীনের প্রযুক্তির সামনে তা এখন স্রেফ খেলনা। খামেনি কেন ব্যাংকারে গেলেন, তার পেছনে শুধু বাইরের হুমকি নয়, বরং ইসরায়েলের ভিতরে বড় কোনো ধ্বংসলীলা চালানোর পরিকল্পনাও থাকতে পারে। গোয়েন্দা পাড়ায় গুঞ্জন উঠেছে, খামেনি আত্মগোপনে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ইরানের সাইবার আর্মি গ্রিন সিগন্যাল দিয়েছেন। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে, ইসরায়েলের তেল আবিব সহ বড় শহরগুলোতে জিপিএস সিস্টেম অচল হয়ে পড়েছে। এটি ইরানের ইলেকট্রনিক যুদ্ধ শুরু। অন্যদিকে ইসরায়েলের ভিতরে থাকা ইরানের স্লিপার সেল বা গুপ্তঘাতকরা এখন শুধু একটি ইশারার অপেক্ষায়। খামেনির নীরবতা মানেই ইসরায়েলের জন্য এক মহা আতঙ্ক।
ব্যাংকার থেকে যখন খামেনি মুখ খুলবেন তখন হয়তো দেখা যাবে ইসরায়েলের অর্ধেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর খবরটা কি জানেন? সৌদি আরব আর জর্ডানের বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, মুসলিম দাবিদার এই দেশগুলোই এখন ইরানের পিঠে ছুরি মারছে। সৌদি আরবের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ইরানকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা তাদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না। কিন্তু এখন সৌদি আরব এবং জর্ডান ইরানের বিরুদ্ধে হামলার প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। জেদ্দার কিং ফাইসাল নেভেল বেসে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর এখন অবস্থান করছে। মুসলিম উম্মার দাবিদার এই দেশগুলো কি ভুলে গেছে যে ইরানের পতন হলে তাদের অবস্থাও সাদ্দাম হোসেনের ইরাকের মতো হবে? এই নিমক হারামের ফলে তাদের ভোগ করতে হবে। ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা শুধু শত্রুকে নয়, শত্রুর সাহায্যকারীকে ছাড় দেবে না। সৌদি আরবকে নিজের পায়ে নিজেই কুড়ুল মারল। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবার সরাসরি হুমকি দিয়েছে তাদের টার্গেট নাকি আর পরমাণু কেন্দ্র নয়, তাদের টার্গেট এবার স্বয়ং আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন। যেখানে আগে পরমাণু সংস্থায় টার্গেট করা হতো, এবার খামেনিকে হাই লেভেল টার্গেট করা হয়েছে। আর এই থ্রেট পাওয়ার পরই খামেনিকে সরিয়ে নেওয়া হয়েছে অজ্ঞাত কোনো গভীর সুড়ঙ্গে। কিন্তু সঠিক তথ্য হলো, শোনা যাচ্ছে এই 12 কাউন্সিলকে পারমাণবিক বোমা ব্যবহারের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% উপরে নিয়ে গেছে। যদি আমেরিকা বা ইসরায়েলি ইরানের মূল ভূখণ্ডে একটি গুলিও চালায়, তবে ইরান হয়তো তার সেই ট্রাম্প কার্ড পারমাণবিক বোমাটি ফাটিয়ে দেবে। অনেকে বলছেন খামেনি আসলে একটি বিশাল ফাঁদ পেতেছেন। তিনি নিজেকে আড়ালে নিয়ে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করছেন প্রথম হামলাটি করার জন্য, যাতে ইরান পাল্টা আক্রমণে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার আইনি বৈধতা পায়। তবে কি আমরা মহাপ্রলয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে? বিশ্লেষকদের মতে খামেনি অন্তরালে চলে যাওয়া শুধুমাত্র আত্মরক্ষা নয়, বরং এটি ইরানের ডেড হ্যান্ড বা মরা হাত সিস্টেম সক্রিয় করার একটি ইঙ্গিত হতে পারে। আপনারা জানেন, শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এমন একটি ব্যবস্থা তৈরি করেছিল যেখানে শীর্ষ নেতৃত্ব নিহত হলেও স্বয়ংক্রিয়ভাবে পরমাণু মিসাইলগুলো শত্রুর উপর আঘাত হানবে। গোয়েন্দাপাড়ায় গুঞ্জন রয়েছে ইরানও এখন ঠিক একই রকম একটি স্বয়ংক্রিয় চেন তৈরি করেছে। এর মানে হলো, খামেনি বাংকারে থাকুন বা না থাকুন, যদি তেহরানের কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়, তবে ইরানের মাটির নিচে লুকিয়ে রাখা হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল কোনো মানুষের নির্দেশ ছাড়াই ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। এখানেই শেষ নয়, ইরানের এই নতুন কৌশলের সবচেয়ে বড় চমক হচ্ছে তাদের ড্রোন সোয়ার্মিং বা ঝাঁক ড্রোনের আক্রমণ। পশ্চিমা গোয়েন্দারা আশঙ্কা করছেন ইরান তাদের এআই চালিত হাজার হাজার শহীদ ড্রোন এমনভাবে প্রোগ্রাম করেছে যা আকাশপথে কোনো একক রাডার দিয়ে শনাক্ত করা অসম্ভব। যখন খামেনি আড়ালে থেকেই ড্রোন বাহিনীকে যুদ্ধের সবুজ সিগন্যাল দেবেন, তখন ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে হাজার হাজার লক্ষ্যবস্তু সামলাতে গিয়ে অকেজো হয়ে পড়বে। সবশেষে একটি প্রশ্ন থেকেই যায়, ইরান কি তবে সত্যিই তাদের সেই গোপন অস্ত্র ভোতা পরিবর্তন করে পারমাণবিক সক্ষমতা অর্জন করে ফেলেছে? যুক্তরাষ্ট্রের সিআইএ দাবি করেছে ইরান এখন আর কয়েক মাসের দূরত্ব নয়, বরং তারা এখন সপ্তাহের মধ্যেই বোমা তৈরির সক্ষমতা রাখে। খামেনির এই নীরবতা কি তবে সেই চূড়ান্ত পরীক্ষার শেষ প্রস্তুতি? সৌদি আরবের আকাশসীমা আমেরিকার ৫ম নৌবহর কি পাশেই আহত বাঘের মরণ কামড় ঠেকাতে পারবে? নাকি ইতিহাসের পাতায় ২০২৬ সাল লেখা থাকবে এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা লগ্ন? সময় বলে দেবে এই দাবা খেলায় শেষ চালটি কার। প্রিয় দর্শক, ইতিহাসের এই ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আপনার কি মনে হয়? সৌদি আরবের বেইমানি আর যুক্তরাষ্ট্রের এই আস্ফালন কি ইরানকে থামাতে পারবে? নাকি চীনা কমান্ডার রুশ প্রযুক্তিতে সাজানো ইরানের মিসাইলগুলো এবার ইসরায়েলকে ধ্বংস করে দেবে? খামেনির অন্তর্ধান কি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? মনে রাখবেন, আহত বাঘ যখন গুহায় লুকিয়ে থাকে, তখন সে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ করার প্রস্তুতি নেয়। ইরান তাই নির্ভয়ে জানিয়ে দিচ্ছে, সত্যের পথে লড়াই চলবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।